এডুকেশনাল স্টাডিজ সাবজেক্ট দ্বারা আমরা এমসিকিউ প্রায়োরিটি সেই একই রকম ভাবে যেগুলো ব্রড কোশ্চেন হিসেবে আমরা ডিসকাশন করেছিলাম সেরকম ভাবে এবার আমরা এমসিকিউ ডিসকাশন করবো। প্রায়োরিটি এটাতে কি আছে দেখে নিবো আমরা। আচ্ছা, ভারতীয় সংবিধানের 21A আর্টিকেল, হ্যাঁ, এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট। এই টপিকটা একটু দেখে নেবেন আমরা ডিটেলসে। ঠিক আছে, প্রশ্ন কি বলছে, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার কোন আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল হচ্ছে 21। ঠিক আছে, 2020, 2022, 2024 তিনবার কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপিটেন্স। নেক্সট কি বলছে, গান্ধীর শিক্ষা ব্যবস্থা, বেসিক এডুকেশন, বুনিয়াদী শিক্ষা। ঠিক আছে, অবশ্যই আপনারা একটু একবার ডিটেলসে পড়ে নেবেন। ঠিক আছে, কি বলছে, মহাত্মা গান্ধীর প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা কোন নামে পরিচিত? বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা, বেসিক এডুকেশন। কভারেজ 2019-20 এসেছে। ঠিক আছে, নেক্সট কি বলছে, বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এই ভীষণ ইম্পর্টেন্ট। বিদ্যালয়ের প্রকৃত অর্থ কি? অথবা বিদ্যালয়ের সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন? বিদ্যালয়কে সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন? মূল উত্তর হচ্ছে বিদ্যালয়ের একটি সামাজিক প্রতিষ্ঠান। ঠিক আছে, কেন বলা হয় এটা আপনারা প্রিপেয়ার করে নেবেন। ঠিক আছে, ব্রড কোশ্চেন কিন্তু 2020-22 একই কনসেপ্ট থেকে এসেছে কোশ্চেন। ঠিক আছে, স্কুল সোসাইটি সম্পর্কে ব্যবহার এসেছে। নেক্সট কি বলছে, পাঠ্যক্রম, কারিকুলাম। কি বলছে, এই টপিকে একাধিক ধরনের এমসিকিউ এসেছে। কি বলছে, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের মূল বিচার কিভাবে করা হয়? তারপরে বিষয় কেন্দ্রিক পাঠ্যক্রমের পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান কি কি? নেক্সট কি বলছে, পাঠ্যক্রমের ভিত্তি কি? ঠিক আছে, তারপরে নেক্সট কি বলছে, পাঠ্যক্রমের বৈশিষ্ট্য কি? 2002, 21, 22, 24, 25 প্রত্যেকবার কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, এই কারিকুলাম টপিকটা থেকে তো অবশ্যই ভালো করে রেডি করে নেবেন। নেক্সট কি বলছে দেখুন, পেঁয়াজের জ্ঞানীয় বিকাশের স্তর স্তর কি বলছে, প্রশ্নের ধরন কি বলছে, পেঁয়াজে কোন স্তরে শিশু নির্দিষ্ট ধরনের চিন্তন ক্ষমতা অর্জন করে? 9 বছর শিশুর পেঁয়াজে কোন পর্যায়ে পড়ে? পেঁয়াজের বিকাশের পর্যায়গুলি সঠিকভাবে সাজাও। ঠিক আছে, নেক্সট কি বলছে, 2021, 24 আর 25 তোমরা কিন্তু পড়েছে, পেঁয়াজি কিন্তু অবশ্যই পড়বে। ঠিক আছে, নেক্সট কি বলছে, সহ পাঠক্রম কার্যাবলী। কি বলছে, সহ পাঠক্রম কার্যাবলী বৈশিষ্ট্য ও উদ্দেশ্য কি? ঠিক আছে, কি সর্বাঙ্গীন বিকাশ। ঠিক আছে, 2021, 2024 কিন্তু এই টপিকটা থেকে এসেছে। নেক্সট হচ্ছে প্রায়োরিটি বি। ঠিক আছে, নেক্সট আমি কি বলছি, স্বামী বিবেকানন্দের শিক্ষার ধারণা। প্রশ্ন কি, বিবেকানন্দের শিক্ষার অবদান কি? ঠিক আছে, মানুষ তৈরির শিক্ষা। নেক্সট কি বলছে, 2019-20 এছাড়াও বিদ্যাসাগরের শিক্ষা দর্শন থেকে পদ্ধতি উদ্দেশ্য এসেছে। অবশ্যই প্রিপেয়ার করে নেবেন। এটা শুধুমাত্র এমসিকিউ এর ভিডিও তা নয়, এখান থেকে প্রত্যেকটা টপিক আমি বলে দিচ্ছি, এই টপিকটা একটু একটু করে রেডি করে নেবেন, তাহলে আপনাদের সুবিধা। নেক্সট কি বলছে দেখুন, শিক্ষা দর্শন। ওই যে প্রশ্ন ধরেন কি, বিবেকানন্দের শিক্ষা দর্শন কোন দর্শনের সঙ্গে সম্পর্কিত? দার্শনিক সিদ্ধান্ত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? থিংস অ্যাজ দে আর কোন দর্শনের সঙ্গে সম্পর্কিত? 2019-22 প্লাস পরবর্তী বর্ষগুলিতে ফিলোসফি রিলেটেড এমসিকিউ এসেছে। নেক্সট কি বলছে, বিশেষ ভাবে মনে রাখবেন, বলছে কি, রিয়ালিজম, থিংস অ্যাজ দে আর, 2022। ঠিক আছে, লাইনটা ভীষণ মনে রাখবেন। তারপরে কি বলছে, শিশু কেন্দ্রিক শিক্ষা। কি বলছে, ভীষণ ইম্পর্টেন্ট। কি বলছে, প্রাথমিক শ্রেণীতে কোন পদ্ধতি গুরুত্ব? শিক্ষার সঠিক অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা, শিশু সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা, শিশুর প্রয়োজন ও কি বলছে আগ্রহকে গুরুত্ব দেওয়া। 2021-24 এর বিভিন্ন এমসিকিউ এ চাইল্ড সেন্টার্ড অ্যাক্টিভিটি লার্নিং এর ধারণা এসেছে। নেক্সট কি বলছে, শিক্ষার উপাদান। বলছে কি, শিক্ষণমূলক প্রক্রিয়ার উপাদানগুলি কি? বলছে শিক্ষক প্লাস শিক্ষার্থী প্লাস বিষয়বস্তু, অথবা কি বলছে শিক্ষণীয় বিষয়। 2021 এটি কনসেপ্ট বেসড এমসিকিউ হিসেবে গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি বলছে, শিক্ষণ ও কগনিটিভ অ্যাফেক্টিভ ডোমেন। ঠিক আছে, শিক্ষণ ও কগনিটিভ বা অ্যাফেক্টিভ ডোমেন। কি বলছে, প্রশ্ন কোনটি জ্ঞানীয় কগনিটিভ ডোমেন এর অন্তর্ভুক্ত নয়? 2021 এমসিকিউতে কগনিটিভ ডোমেন নিয়ে প্রশ্ন এসেছে। এখানে জ্ঞানীয়, হ্যাঁ, আবেগীয় ও আহ, মনোপেশি ডোমেন ভালোভাবে পড়বে। ঠিক আছে, এনসিটি অবশ্যই ফুল ফর্ম কিন্তু মনে রাখবেন। ঠিক আছে, প্রশ্ন কি বলছে, শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে ভর্তির জন্য পরীক্ষা কোন প্রতিষ্ঠান প্রস্তাব করেছিল? এনসিটি অবশ্যই ফুল ফর্ম কিন্তু জেনে নেবেন, 2022 এসেছে কোশ্চেন। নেক্সট কি বলছে, শিক্ষকের নেতৃত্ব। কি বলছে, প্রশ্নের ধরন, নেতৃত্বের বৈশিষ্ট্য কি?
কোনটি নেতৃত্বের বৈশিষ্ট্য নয়? শিক্ষককে কোন ধরনের নেতৃত্ব দিতে হয়? 2024 আর 25 এসেছে। ঠিক আছে? নেক্সট কি বলছে? টিচার লিডারশিপ অবশ্যই পড়ে নেবেন ভালো করে। নেক্সট কি বলছে? পরিবার। বলছে প্রাচীনতম সামাজিক সংগঠন কোনটি? পরিবার। 2019 এসেছে। এছাড়াও 2020 পরিবারের সামাজিক ভূমিকা এসেছে। বোঝা গেল? নেক্সট আমার প্রায়োরিটি শীতে এবার গেলাম। ঠিক আছে? কি বলছে? বিদ্যালয়ে কার্যাবলী। 1 নম্বর কোয়েশ্চেন কি হচ্ছে দেখুন। বিদ্যালয়ের উদ্দেশ্য কি? বিদ্যালয় কিভাবে সামাজিকরণ করে বা সামাজিকরণে সাহায্য করে? বিদ্যালয়ের ঐতিহাসিক সাংস্কৃতিক ভূমিকা কি? 2019-24 বিভিন্ন ধরনের প্রশ্ন রিপিট হয়েছে। ঠিক আছে? কি বলছে? মূল্যবোধ। বলছে কি মূল্যবোধের সঙ্গে কোনটি সম্পর্কিত? 2019 এসেছে এবং পরবর্তী বছরগুলিতে নৈতিকতা, মূল্যবোধ ও শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন এসেছে। নেক্সট কি বলছে দেখুন 17 নম্বর কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা। কি বলছে? রবীন্দ্রনাথের শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? 2019 তার শিক্ষার উদ্দেশ্য নৈতিক, হ্যাঁ, আধ্যাত্মিক বিকাশের ধারণা এসেছে এবং 2023 রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন লং কোশ্চেনে এসেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলছে? শিক্ষা, হ্যাঁ, মানব সম্পদ উন্নয়ন। প্রশ্ন কি বলছে? শিক্ষায় মানব সম্পদ উন্নয়নের লক্ষ্য কি? হ্যাঁ, ব্যক্তিগত ও সামাজিক লক্ষ্য 2019 এসেছে। অবশ্যই প্রিপেয়ার করে নেবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 19 বলছে কি প্রাক প্রাথমিক প্রাথমিক শিক্ষা ও শিক্ষণ পদ্ধতি। কি বলছে? প্রাথমিক শ্রেণীর শিশুদের শেখানোর উপযুক্ত পদ্ধতি কোনটি? শিশুর সক্রিয় অংশগ্রহণে কিভাবে নিশ্চিত করা যায়? তারপরে কি বলছে? খেলাভিত্তিক শিক্ষা, শিশুকেন্দ্রিক শিক্ষা পদ্ধতি 2021-24-25 রিপিট হয়েছে। ঠিক আছে? নেক্সট কি বলছে? নেক্সট কোশ্চেন হচ্ছে 20 কি বলছে? আহ কনস্ট্রাকশন, গঠনবাদ। কি বলছে? শিশুর সক্রিয় চিন্তা ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান নির্মাণ কোন তত্ত্বের সঙ্গে সম্পর্কিত? রেডিক্যাল কনস্ট্রাকটিভিজম কার সঙ্গে সম্পর্কিত? ঠিক আছে? 2020 প্লাস 2025 অবশ্যই পেঁয়াজে আর ভাইকোসকি অবশ্যই ভালো করে পড়ে রাখবেন। এখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসবে। তারপরে কি বিশেষভাবে 2025 রেডিক্যাল কনস্ট্রাকটিভিস্ট পেঁয়াজে সম্পর্কিত এমসিকিউ এসেছে। তো টপিকগুলো কি কি ছিল? ফাইনাল এমসিকিউ সাজেশন। হ্যাঁ, এই জন্য দেওয়া আছে দেখুন কি বলছে। আর্টিকেল 21 এ গান্ধীজি। ঠিক আছে? বিদ্যালয়, সামাজিক প্রতিষ্ঠান, পাঠ্যক্রম, পেঁয়াজের বিভিন্ন তত্ত্বগুলো। হ্যাঁ, তারপরে কি বলছে? সহ পাঠক্রমিক কার্যাবলী, স্বামী বিবেকানন্দের মানুষ তৈরি শিক্ষা, শিক্ষার দর্শন, রিয়ালিজম, এনসিটিই, টিচার লার্নিং। ঠিক আছে? বা টিচার লিডারশিপ এটা। ঠিক আছে? বিশেষভাবে যদি বলতে হয় তাহলে কি হচ্ছে এই আর্টিকেল, এই যে এই টপিকগুলো যে বললাম লাস্টের দিকে, এই টপিকগুলো ভীষণ ইম্পর্টেন্ট। 2019 থেকে 25 প্রশ্নপত্র আমরা ঘেঁটে এই সমস্ত ধরনের কোয়েশ্চেনগুলো এখান থেকে বার করেছি। যদি তোমরা লং টাইপের যে কোয়েশ্চেনগুলো আছে ওই যদি তোমরা জানতে চাও অবশ্যই ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে বা এখানে ডিসপ্লে হচ্ছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে? এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কারণ আমাদের হাতে বেশি সময় নেই কিন্তু যতটুকু সময় সেটা যথেষ্ট আমাদের ভালো একটা নাম্বার তোলার জন্য। আর তোমরা জানো যে আমাদের টেটে বা তোমরা যদি প্রাইমারি ইন্টারভিউ দিতে চাও তো সেখানে কিন্তু এই নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট বা ভীষণ কিন্তু কাজে লাগে আর কি। যাই হোক এগুলো কিন্তু অবহেলা করলে একদম চলবে না। ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।